হেদায়েতের মোকাবেলায় পথভ্রষ্টতা গ্রহণ না করা। এইখানে আল্লাহ আমাদেরকে আনছেন, আমরা আশা করি আমাদেরকে আল্লাহ হেদায়েতের উপর রেখেছেন বলে এই ভালো কাজ করার তৌফিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন। তো এই যে হেদায়েত, এই হেদায়েতের মোকাবেলায় পথভ্রষ্টতা গ্রহণ না করা। সূরা আরাফের 175, 176 এই দুই আয়াতে আল্লাহ বলেন, ওয়াতলু আলাইহিম নাবাআল্লাযী আতাইনাহু আয়াতিনা ফানসালাখা মিনহা ফাআতবাআহু আশ-শাইতানু ফাকানা মিনাল গাওয়িন। আপনি তাদেরকে পড়ে শোনান, নাবাআল্লাযী আতাইনাহু আয়াতিনা, ওই ব্যক্তির ঘটনা যাকে আমি আমার নিদর্শনাবলী দিয়েছিলাম। ফানসালাখা মিনহা, সে তা থেকে বিচ্যুত হয়ে গিয়েছে। ফাআতবাআহু আশ-শাইতানু ফাকানা মিনাল গাওয়িন, শয়তান তার পিছু নিয়েছে, ফলে সে পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত হয়ে গেল। নবী, আপনি তাদেরকে শুনিয়ে দেন তার ঘটনা যাকে আমি আমার নিদর্শনাবলী দিয়েছিলাম, নিদর্শনাবলী দিয়ে হেদায়েত দিয়েছিলাম, সে এই হেদায়েত থেকে বিচ্যুত হয়ে গিয়েছে, ফলে সে পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত হয়ে গিয়েছে। আয়াতে এই সেই ব্যক্তি দ্বারা উদ্দেশ্য বালআম বাউরা নামে এক ব্যক্তি ছিল। বালআম ইবনে বাউরা, এই লোক আল্লাহর কাছে দোয়া করার সাথে সাথে আল্লাহ কবুল করে ফেলতেন। এত বড় আল্লাহর ওলি ছিল। মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে বদদোয়া করার জন্য তার কাছে আবেদন জানাইল এক সম্প্রদায়। বালআম জবাব দিল, মুসার বিরুদ্ধে বদদোয়া করলেও কোনো কাজ হবে না। কেন? তিনি হকের উপরে আছেন, আমি তার বিরুদ্ধে বদদোয়া করলে উল্টা আমার ক্ষতি হবে। তারা তাকে দুনিয়াবি অনেক লোভ দেখাইল, কাজ হয় নাই। পরে তার বিবির মাধ্যমে তাকে রাজি করাইছে মুসা নবীর বিরুদ্ধে বদদোয়া করার জন্য। এক পর্যায়ে পাহাড়ের উপর উঠে সে বদদোয়া করছে, জিহ্বাটা বের হয়ে কুকুরের মতো নাবির কাছে চলে আসছে। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাউ শি'না লারাফা'নাহু বিহা ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদি ওয়াত্তাবা'a হাওয়া। আমি যদি চাইতাম তাহলে তাকে নিদর্শনাবলীর মাধ্যমে তার মর্যাদা বাড়াইতে পারতাম। কার? বালআমের। ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদি ওয়াত্তাবা'a হাওয়া, কিন্তু সে দুনিয়ার দিকে ঝুঁকে পড়েছে, টাকা পয়সার পিছনে ছুটে নিজের নফসের অনুসরণ করে মুসা নবীর বিরুদ্ধে বদদোয়া করছে। ফামাসালুহু কামাসালিল কালব, আল্লাহ বলেন তার দৃষ্টান্ত কুকুরের মতো। বলি নাউযুবিল্লাহ। ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকহু ইয়ালহাস, কুকুরকে যদি তুমি তার উপর কিছু বোঝা দাও তাও সে তার জিহ্বা বের করবে। কুকুরকে যদি তুমি বোঝা না দিয়ে এমনে ছেড়ে দাও তাও সে তার জিহ্বাটা বের করবে। বালাম হয়ে গেছে এখন ওই কুকুরের মতো, তার কাছে বিদ্যা বুদ্ধি থাকা না থাকা বরাবর হয়ে গেছে, কারণ সে হেদায়েতের উপর না থেকে মুসা নবীর বিরুদ্ধে বদদোয়া করে পথভ্রষ্টতা গ্রহণ করে নিয়েছে। এই জন্য হেদায়েত বড় দামি জিনিস। আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্ত নামাজে প্রত্যেক রাকাতের মধ্যে শিখিয়ে দিয়েছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, যেন আমরা আল্লাহর কাছে হেদায়েত চাই। এই জন্য আল্লাহর কাছে হেদায়েত চাওয়া। আল্লাহ আমাদেরকে মৃত্যু পর্যন্ত হেদায়েতের উপর অটল অবিচল থাকার তৌফিক দান করেন।